নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি হাতে মাখা ছোট মাছ দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সাথে একদম দুর্দান্ত জমে যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই হাতে মাখা চচ্চড়ি রেসিপিটি করতে আমাদের যা যা লাগছে। প্রথমে আমাদের লাগছে বেগুন, আলু আর সেই ফাতাসি মাছ, আমাদের নদীর একদম টাটকা মাছ। ছোট মাছগুলো দিয়ে এই হাতে মাখা চচ্চড়ি রেসিপিটি একদম অসাধারণ একটি রেসিপি। তো আমি এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার সরিষার তেল, লাগছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা 10 থেকে 12 পিসের মতো নিয়েছি আমি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখানে নিয়েছি আমি রসুন বাটা, জিরা বাটা ও আদা বাটা। আর শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি এখানে লবণ, জিরা ফোড়নের জন্য, শুকনো লঙ্কা 2 পিস, তেজপাতা 2 পিস, শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি 1.5 চা চামচ। তো প্রথমে আমি ছোট মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা রান্না করার পূর্বে অবশ্যই মাখিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আমি এটা কাঁচা মাছ রান্না করব, লবণটা আমাদের মাছের মধ্যে ঢোকার জন্য অবশ্যই 5 থেকে 10 মিনিট আগে এটা মাখিয়ে রাখতে হবে। তো আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব সবজিগুলো একসঙ্গে মিশ্রণ করতে। তো আমার এখানে একটি ভিডিও ভুলবশত ডিলিট হয়ে যায়। তো যেগুলো আমি একসঙ্গে মাখিয়েছি তোমাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে আমি বলে দিচ্ছি। তো আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি কড়াইয়ের ভেতরে, তারপর নিয়েছি আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা একসঙ্গে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি যে সবজিগুলো ছিল আলু ও বেগুনগুলো দুটো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা মাখিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু শুকনো উপকরণ। আমি এখানে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, যে 10-12 পিসের মতো আমি দিয়ে দিয়েছিলাম সেগুলো। তো এই যে শুকনো উপকরণগুলো যেহেতু আমি ফোড়ন দেব না, সেহেতু আমি এখানে জিরেটা অ্যাড করে দিচ্ছি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো, এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেব। যতটা ভালো করে মথা যায় এটা ততটা ভালো টেস্ট আসে। যখনই মথবে আসলে মনে হয় যে রান্না প্রায় হয়ে গেছে, এইরকম অবস্থা, এতটা ফ্লেভার আসে এই মাখানোর সময়। তো অনেকটা ফ্লেভার আসে এই সর্ষের তেল দেওয়ার কারণে, মনে হয় রান্না হয়ে গেছে এরকম লাগে। তো যাই হোক, ভালো করে আমি দেখো মাখিয়ে নিচ্ছি। তোমরা সেম এভাবে মাখিয়ে নেবে, এতে করে ভেতরে লবণ হলুদ ঝালের ঢুকে যায়। তো এভাবে দিলে আসলে বেশি একটা সময় লাগে না এই রেসিপিটা হতে। তো দেখো বন্ধুরা আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল, বেশি একটা জল দেব না, সবজিটা জাস্ট গামাখা করে যে ডুবে থাকবে সেরকম হবে। সবজিগুলোও ভেসে উঠবে না, জাস্ট একটু গামাখা হয়ে থাকবে, এরকম অবস্থা আমি দিয়ে দেব। যেহেতু পরে আমি আর জল তেমন একটা অ্যাড করব না, যদি লাগে তো পরে দেব, আর যদি না লাগে তো আর লাগবে না। তো এবার আমি চুলায় দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিটের মধ্যে কুক করে নেব। তো 10 মিনিট পরে তুলে দেখি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এ অবস্থায় অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। যেহেতু একটু বড় সাইজের মাছ, তেমন একদম ছোট কাগজি মাছের মতো মাছ না, সেহেতু এ পর্যায়ে ঝোলঝোল থাকা অবস্থায় আমাকে দিয়ে দিতে হবে মাছগুলো। তো মাছ দেওয়ার পরে আমি এরপর নাড়া দিয়ে দেব।
নেড়ে চেড়ে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু পরিমাণে জল লাগবে, তো আমি আর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে এটা আমি আরও 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো আমি রান্নার 5 মিনিটের মাঝে আমি একবার ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে দেব, নইলে নিচে লেগে যেতে পারে, এই জন্য। তো আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব, আরও 5 মিনিটের জন্য রান্না করতে দেব। তো যে অবশিষ্ট 5 মিনিট ছিল, সে 5 মিনিট পরে আমি তুলে দেখি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি নামাবো। এরপর যখন নামিয়ে ফেলবো, শুকিয়ে গেলে একদম কাড়া কাড়া হয়ে যাবে, ঝোলটার অবশিষ্টও থাকবে না। যেহেতু একটু হালকা ঝোল আছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তো তোমরা সবশেষে এখানে ভাজা জিরে গুঁড়োটাও তোমরা অ্যাড করে দিতে পারো, এতে ফ্লেভারটাও ভালো আসবে। দেখো বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট, কতটা সুন্দর লুক এসেছে আর খেতেও অনেকটা মজা হয়েছে। তোমরা বাড়িতে এভাবে করে খেতে পারো এবং ট্রাই করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।